হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে থাকছে একজন বাংলাদেশি নাগরিক যিনি হিন্দু, পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে যান, একটানা কতদিন বসবাস করতে পারবে এ নিয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। মূলত যদি একজন বাংলাদেশি হিন্দু নাগরিক পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারত যান, তিনি সেখানে কতদিন থাকতে পারবেন সেটা নির্ভর করে সে কোন ভিসা নিয়েছে তার উপর। সে যদি বিভিন্ন কারণে বিভিন্ন মেয়াদের ভিসা পেয়ে থাকে, যেমন সে যদি ট্যুরিস্ট ভিসা নেন কিংবা চিকিৎসা ভিসা নেন, অথবা তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে শিক্ষা অর্জন করার জন্য গিয়ে থাকেন, যদি নিজের আত্মীয় স্বজনের সাথে দেখা করার ভিসা নেন, মনে রাখতে হবে প্রত্যেকটা ভিসাতেই কিন্তু সাধারণ মেয়াদ আছে, আর বিশেষ কারণ হলে শর্ত সাপেক্ষভাবে মেয়াদ কিছু নির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়ে নেওয়া যায়। ধরুন কেউ যদি লেখাপড়ার জন্য ভারত যায়, তার শিক্ষার মেয়াদ যা হবে অথবা 2 বছর, যেটা কম হবে, তত সময়ের জন্য ভিসা পাবে। তার মানে যদি শিক্ষার মেয়াদ 1.5 বছর হয়, তাহলে 1 বছর 5 মাস ভিসা সে পাবে। আর যদি মেয়াদ 3 বছরের হয়, তাহলে ভিসা 2 বছরের পাবে। তার সহজ অর্থ হলো একবারে সর্বাধিক 2 বছরের পাবে। এরপর তার ভিসা প্রতি বছর করে মেয়াদ বাড়িয়ে নিতে পারবে সর্বাধিক 5 বছর পর্যন্ত, এবং এটি মাল্টিপল এন্ট্রি ভিসা হবে। মানে এই সময়ের মধ্যে একজন ব্যক্তি একাধিকবার ভারতের বাইরে গিয়ে আবার ভারতে প্রবেশ করতে পারবে। ঠিক এভাবেই চিকিৎসার ক্ষেত্রে 1 বছরের ভিসা পাবে। আবার কারণ হিসেবে 15 দিন, 3 মাস ইত্যাদি মেয়াদেরও ভিসা হয়। কিন্তু এইসব ভিসার ক্ষেত্রে কিছু নিয়মাবলী অবশ্যই প্রযোজ্য। তবে এই যে কোনো ভিসার ক্ষেত্রে অবশ্যই যদি আপনি হিন্দু হয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো ছাড় কিন্তু নেই। নর্মালি সবার যে ভিসা হয়ে থাকে বা যেই মেয়াদ থাকে, হিন্দু হলেও আপনি সেই ভিসা বা মেয়াদই পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।